আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। গাজায় একদিনে 5 জন নিহত, ধ্বংসস্তূপ থেকে আরো 17 লাশ উদ্ধার। পুতিন আনলেন নতুন পারমাণবিক টর্পেডো পসাইডন, আতঙ্কে ইউরোপ। এক রাতে ইউক্রেনের 98 ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে পিছপা হবে না ইরান। ভেনেজুয়েলায় সামরিক হামলার পরিকল্পনা নেই ট্রাম্প। সুদানের এল ফাশারে গণহত্যা চলছেই, নতুন স্যাটেলাইট ছবিতে মিলল প্রমাণ। যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় মোকাবেলায় ভেনেজুয়েলার পাশে রাশিয়া। ভারতের মন্দিরে পদদলিত হয়ে নিহত 12, আহত অনেকেই। গাজায় একদিনে 5 জন নিহত, ধ্বংসস্তূপ থেকে আরো 17 লাশ উদ্ধার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত 24 ঘণ্টায় 5 জন নিহত হয়েছে। একই সঙ্গে ধ্বংসস্তূপ থেকে 17 জনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার 1 নভেম্বর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে ইসরায়েলের 2 বছরের গণহত্যার যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে 68,858 জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে 1,70,664 জন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স টিম কখনো পৌঁছাতে না পারায় ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় অনেকেই পড়ে আছেন। গত 11 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 226 জন ফিলিস্তিনি নিহত এবং 594 জন আহত হয়েছেন। সেই সঙ্গে বিশাল ধ্বংসাবশেষ থেকে 499 জনের লাশ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপরও গুলি চালিয়ে যায়। এর ফলে শত শত মানুষ নিহত হয়, সেই সঙ্গে দুর্ভিক্ষ, শিশু সহ বহু মানুষের মৃত্যু হয়। পুতিন আনলেন নতুন পারমাণবিক টর্পেডো পসাইডন, আতঙ্কে ইউরোপ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন, দেশটি সফলভাবে নতুন পারমাণবিক শক্তি চালিত সুপার টর্পেডো পসাইডন এর পরীক্ষা চালিয়েছে। মস্কোর একটি হাসপাতালে আহত সৈন্যদের দেখতে গিয়ে তিনি এ তথ্য জানান। পুতিন বলেন, এর মতো অস্ত্র বিশ্বের আর কোথাও নেই। গ্রিক পুরাণের সমুদ্র দেবতার নামে নামকরণ করা এই টর্পেডো সম্পর্কে বিস্তারিত কিছু জানা না গেলেও সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, এটি বিশাল তেজস্ক্রিয় সমুদ্র ঢেউ তৈরি করে উপকূলীয় অঞ্চল ধ্বংস করতে সক্ষম। 2018 সালে প্রথমবার পসাইডনের কথা প্রকাশ্যে আসে। রুশ গণমাধ্যমের দাবি, এটি ঘণ্টায় 200 কিলোমিটার বেগে চলতে পারে এবং এর গতি বদলানো প্রায় অসম্ভব। এর আগে গত 21 অক্টোবর রাশিয়া বুরেভেস্তনিক নামের এক নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। দেশটির দাবি, এটি বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। তবে বিশ্লেষকরা বলেছেন, এসব ঘোষণার পেছনে সামরিকের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যই বেশি। রাশিয়া বিশেষজ্ঞ মার্ক গ্যালিওটি বিবিসিকে বলেন, এগুলো পৃথিবী ধ্বংসকারী আর্মাগেডন অস্ত্র, যা কেবল প্রতিশোধে ব্যবহারের জন্যই তৈরি হয়। তিনি আরো বলেন, ইউক্রেন যুদ্ধ স্থবির হয়ে পড়ায় এবং পশ্চিমা নিষেধাজ্ঞা চাপে পড়ায় পুতিন এখন শক্তি প্রদর্শনের মাধ্যমে ফেরাতে চাইছেন। এক রাতে ইউক্রেনের 98 ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। এক রাতের মধ্যে ইউক্রেনের 98টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। ইউক্রেনীয় এসব হামলায় হতাহতের কোনো তথ্য উল্লেখ করেনি রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে লিখেছে, 31 অক্টোবর মস্কো সময় রাত 8টা থেকে 1 নভেম্বর সকাল 7টা পর্যন্ত কিয়েভের 98টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিবেদনে বলা হয়, রুশ সামরিক বাহিনী 45টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন সীমান্তবর্তী বেলগরোড অঞ্চলে, সামারা অঞ্চলে আরো 12টি এবং রাজধানীতে লক্ষ্য করে ছোড়া মস্কো অঞ্চলে 11টি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া ভোরোনেজ এবং রোস্তভ অঞ্চলে রুশ বিমান প্রতিরক্ষা 10টি করে ড্রোন ধ্বংস করেছে। ইউক্রেনীয় হামলার শিকার অন্যান্য অঞ্চলগুলোর মধ্যে রয়েছে তুলা, লিপেটস্ক, রিয়াজান, কুরস্ক এবং কালুগা। এসব অঞ্চলে অল্প সংখ্যক ড্রোন ভূপাতিত করা হয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইউক্রেনও রাশিয়ার তেল শোধনাগার এবং অন্যান্য জ্বালানিতে অবকাঠামোতে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে পিছপা হবে না ইরান। ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে, সেই সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করা নিয়েও কারো সঙ্গে কোনো আলোচনা হবে না। আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একথা বলেছেন। আরাকচি বলেন, আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করব না। আমাদের প্রতিপক্ষরা বল প্রয়োগের মাধ্যমে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে, চাপ বা রাজনীতির মাধ্যমে তা অর্জন করতে পারবে না। তিনি জোর দিয়ে বলেন, তেহরান ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও আলোচনা করবে না, কারণ কোন যুক্তিসঙ্গত জাতি তার প্রতিরক্ষা ব্যবস্থা ত্যাগ করতে রাজি হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের আক্রমণকৃত স্থাপনার ধ্বংসস্তূপের নিচে এখনো পারমাণবিক উপকরণ রয়েছে, তবে সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য স্থানে সরিয়ে নেওয়া যায়নি।
ভেনেজুয়েলায় সামরিক হামলার পরিকল্পনা নেই ট্রাম্প। মাদক চোরাচালান রোধের কথা বলে তোড়জোড় শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর মাদক চোরাচালান রোধে যথেষ্ট পদক্ষেপ নেয়নি অভিযোগ তুলে দেশটির উপকূলে সেনা মোতায়েনও করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এক বিবৃতিতে বলেছেন, দেশে মাদকের বন্যা বন্ধ করতে মার্কিন শক্তির প্রতি উপাদান ব্যবহার প্রস্তুত করতে হবে যুক্তরাষ্ট্র। মাদুরো বারবার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুতর আক্রমণের হুমকির মুখোমুখি পড়েছে তার দেশ। সেই সঙ্গে ওয়াশিংটন তার সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ তোলেন মাদুরো। তবে ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক হামলার শঙ্কা উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন এমন পরিকল্পনা নেই তার, যা তার গত সপ্তাহের নিজের মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হচ্ছে। ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ানে সাংবাদিক জানতে চান, আপনি কি ভেনেজুয়েলার হামলার কথা ভাবছেন? প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একই বার্তা দিয়েছেন। মিয়ামি হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলাকে লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। এ প্রতিবেদনের বিষয়ে রুবিও এক্সে এক পোস্টে লিখেছেন, আপনার তথাকথিত সূত্র আপনাকে ভুয়া খবর লিখতে বাধ্য করেছে। সুদানের এল ফাশেরে গণহত্যা চলছেই, নতুন স্যাটেলাইট ছবিতে মিলল প্রমাণ। সুদানের আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্স এল ফাশার শহর দখলের কয়েকদিন পরও এই অঞ্চলে ও আশপাশে গণহত্যা অব্যাহত রেখেছে। নতুন স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ তথ্যও জানিয়েছেন। 2023 সালের এপ্রিল থেকে সেনাবাহিনীর সঙ্গে নিয়মিত সংঘাতে লিপ্ত আরএসএফ গত রোববার এল ফাশার দখল করে। শহর দখলের পর থেকে গণহত্যা, যৌন সহিংসতা, সাহায্য কর্মীদের উপর আক্রমণ, লুটপাট ও অপহরণের ভয়াবহ বর্ণনা উঠে আসছে। যদিও বর্তমানে শহরটির যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। শুক্রবার 31 অক্টোবর ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাবের একটি প্রতিবেদনে বলা হয়েছে, নতুন স্যাটেলাইট চিত্রগুলোতে দেখা যাচ্ছে শহরের জনসংখ্যার বেশিরভাগ মৃত, বন্দী অথবা লুকিয়ে থাকতে পারে। এল ফাশার থেকে পালিয়ে আসা 5 সন্তানের জননী হায়াত বলেন, আমাদের সঙ্গে পালানোর সময় যুবকদের পথ আটকে দেওয়া হয়েছে। আমরা জানি না তাদের সঙ্গে কি হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক হামলা মোকাবেলায় ভেনেজুয়েলার পাশে রাশিয়া। মাদক চোরাচালান রোধে ভেনেজুয়েলার যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। সে পরিপ্রেক্ষিতে ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার উপকূলে 8টি জাহাজ, একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ও 10,000 সেনা মোতায়েন করেছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের দাবি, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মাদক ও সন্ত্রাস সম্পর্কিত কার্যক্রম ভেঙে দেওয়াই তাদের লক্ষ্য। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এক বিবৃতিতে বলেছেন, দেশে মাদকের বন্যা বন্ধ করতে মার্কিন শক্তির প্রতিটি উপাদান ব্যবহার করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এদিকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো বারবার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুতর আক্রমণের হুমকির মুখোমুখি পড়েছে তার দেশ। এই অবস্থায় রাশিয়ার সরকার বলেছে, মস্কো তার অংশীদারদের অনুরোধের যথাযথ প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস কর্মকর্তা মারিয়া জাখারোভা বলেছেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির গতিশীলতা বিবেচনায় ভেনেজুয়েলার জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় মাদুরোর নেতৃত্বকে সমর্থন করি। ক্রেমলিন জানিয়েছে, ভেনেজুয়েলার প্রতি যেকোনো হুমকির পরিপ্রেক্ষিতে সহযোগিতায় প্রস্তুত রাশিয়া। ভারতের মন্দিরে পদদলিত হয়ে নিহত 12, আহত অনেকেই। ভারতের অন্ধ্রপ্রদেশের মন্দিরে একাদশী উৎসবের দিনে প্রচন্ড ভিড়ে পদদলিত হয়ে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকেই। শনিবার সকালে ওই প্রদেশের শ্রীকাকুলাম জেলার কাশীবুগ্গার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এই ঘটনা ঘটে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে শত শত নারী পূজার ঝুড়ি ধরে সিঁড়িতে দৌড়াচ্ছেন এবং নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন। পরে মন্দির প্রাঙ্গণে বেশ কয়েকটি মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়া কিছু নারীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা কর্মীরাও তাদের বাঁচাতে ব্যাপক চেষ্টা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, মন্দিরের কিছু অংশে নির্মাণ কাজ চলার কারণে অল্প জায়গায় ভিড় বাড়তে থাকে। এছাড়া মন্দিরটি সরকারি এন্ডাওমেন্টস